অবিশ্বাস্যভাবে আপনার পেটের চর্বি মোমের মতো গলে যাবে। এই ড্রিঙ্কসটা একবার পান করে দেখুন। এমনকি এটা আপনার সারাটা দিন কাজের এনার্জি বাড়াবে, আর সাথে এটা কিন্তু আপনার হজম শক্তিতেও সাহায্য করে। চিয়া সিডের সাথে আর কি 3টা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আমি এই ড্রিঙ্কসটা বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1 চা চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি। এটা আপনারা আগে থেকেও ভিজিয়ে রাখতে পারেন, তারপরে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে পারেন। আর আমি এটা সাথে সাথে করতেছি, তাতেও কোনো প্রবলেম হবে না। সারাদিনে কিন্তু মাত্র 2 চা চামচ চিয়া সিড খাওয়া যায়, এর বেশি খাওয়া যাবে না। আমি সকালে 1 চা চামচ চিয়া সিড খাই, তো আমি 1 চা চামচ নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে 1 চা চামচের মতো আমি মধু মিক্স করব। এই মধুটা অরিজিনাল মধু হইলে আরো বেশি ভালো। চিয়া সিড কখনোই চিনি দিয়ে খাবেন না, চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করবেন। আর যারা মিষ্টি ছাড়া খেতে পারবেন না তারা মধু অ্যাড করে খেতে পারেন। তো 1 চা চামচ মধু মিশানোর পরে আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা মিশাবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 1 ফালি লেবু আমি এখানে চিপে 2-3 ফোঁটা রস বের করে নিব। এরপরে হালকা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করার পরে যেটা দিব সেটা হচ্ছে আদা আমি থেতো করে নিব। প্রথমে ভালোভাবে থেতো করে নেওয়ার পরে আদার যে রসটা বের হবে সেই আদার রসটা আমি দিয়ে দিব। আমার সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবে নাড়াচাড়া নিব। আর এটা 15 থেকে 20 মিনিট রেখে দিব, কারণ চিয়া সিডটা ভিজিয়ে নিয়ে নিই, এজন্য এটা 15 থেকে 20 মিনিট ভাবে থাকবে। তারপর এটা আমি পান করব। আবার এটা করতে পারেন যে আগে থেকে চিয়া সিডটা সুন্দরভাবে ভিজিয়ে নিতে পারেন। চিয়া সিডটা যখন ফুলে উঠবে তখন আপনারা লেবু, আদা আর মধুটা অ্যাড করে সুন্দরভাবে সাথে সাথে মিক্স করে খেয়ে নিতে পারবেন। চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যেটা কিনা আমাদের পেটের যে হজম শক্তি সেটা বৃদ্ধি করতে সহায়তা করে। তার থেকেও বেশি পাওয়া যায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা প্রচুর পরিমাণে এটাতে পাওয়া যায় বলে এজন্য আপনার হার্ট এন্ড আপনার ব্রেন দীর্ঘ জীবন সুস্থ থাকবে। এছাড়াও এটাতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে যেটা কিনা শুধুমাত্র আপনি পানিতে ভিজিয়ে খেলেই কিন্তু এই উপকারগুলো আপনারা পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে ভিডিওটি হারিয়ে না যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।